আওয়ামী লীগ নিষিদ্ধ করলে যাদের কষ্ট লাগে এরা এই দেশদ্রোহী শয়তান, এরা আবু জেহেলের বংশধর, এরা ফেরাউনের উত্তরসূরি। আজকে আপনারা বলেন তো, শেখ হাসিনা 15 বছর যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে, এখন বলে যে ফজলে নূর তাপস, সাবের হোসেন চৌধুরী, স্পিকার শিরিন শারমিনরা নাকি ভালো আওয়ামী লীগ, এদের হাত ধরে নাকি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। এরা তো রাতের ভোটের অংশীদার। এই শিরিন শারমিন স্পিকার, আবার সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস, এরা তো ডামি নির্বাচনের অংশীদার, এরা তো ভুয়া নির্বাচনের অংশীদার, এরা তো কলঙ্কময় রাজনীতির একটি অংশ। কেমনে তাদেরকে ভালো আওয়ামী লীগ বলতেছেন? এটা হচ্ছে আপনাদের তালবাহানা। মনে রাখবেন প্রিয় দেশবাসী, আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। আগামী দিনে যুদ্ধ হবে আমাদের দেশপ্রেমিক জনতার মধ্যে লুকিয়ে থাকা মুনাফিকদের সাথে। ভারতের নরেন্দ্র মোদী আর ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর মধ্যে কোনো ব্যবধান আছে? সেই হাসিনা সেই আরেকটা নেতানিয়াহুর কাছে আশ্রয় নিয়েছে। আজকে বাংলাদেশের প্রশাসনের ভিতরে আওয়ামীপন্থী প্রশাসনেরা হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য বিভিন্ন ধরনের তদবির চালাচ্ছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে বলবো, শহীদের আদর্শ গড়া দল বিএনপির ভিতরে কিছু শয়তান ঢুকেছে। আপনারা আমার সাথে পড়ুন, বিএনপির ভাইরা, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি বিএনপির ভিতরে শয়তান থাকে, ওরাও যেন দিল্লিতে চলে যায় হাসিনার সাথে। ইসকন, নরেন্দ্র মোদী, হিন্দুত্ববাদ, আওয়ামী লীগ, শাহবাগী, এরা সবাই একই সংগঠনের আলাদা আলাদা নাম। যেমন নদী এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা। নদী কিন্তু একটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ব্যবহার হয়। ঠিক আওয়ামী লীগ একটা শব্দ, বিভিন্ন জায়গায় এদের বিভিন্ন নাম। কোথাও হিন্দুত্ববাদ, কোথাও শাহবাগী, কোথাও অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু একে হিন্দুত্ববাদের প্রোডাক্ট। এদের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। সাবধান, সতর্ক বিপ্লবী জনতা, আওয়ামী লীগকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। আমরা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, জামাত, ছাত্র নাগরিক পার্টি, আমরা রাজনৈতিকভাবে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনা ইস্যুতে বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিক আমরা ইস্পাত কঠিন পাথরের মতো ঐক্যজোট। ফ্যাসিস্ট খুনি হাসিনাকে যদি রাজনীতির ময়দানে আবার প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হয়, এই দেশ ফিলিস্তিনের মতো ইসরায়েলের দখলদার বাহিনীর হাতে গ্রাস হয়ে যাবে। অতএব এখানে শুধু আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই হচ্ছে না, এখানে লড়াই হচ্ছে ভারতীয় তাবেদারের বিরুদ্ধে। আজকে এই দেশের ছাত্র, যুবক, জনতা, বিএনপি, জামাত, নাগরিক পার্টি, আমরা সবাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি। সেই আগ্রাসনের প্রতিবাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেওয়ার কারণে এখন সুশীল সমাজের কিছু লোক বাইর হয়েছে, প্রশাসনের অন্তর্মহলের কিছু জেনারেল অফিসার বাইর হয়েছে। তারা এখন চাপ দিচ্ছে হাসানাত আব্দুল্লাহকে আর সার্জিস আলমকে যে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করার সুযোগ দেওয়া।